2026 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই নিয়ে অনেকগুলো আপডেট আমাদের হাতে এসেছে। এছাড়াও মাধ্যমিকের সিলেবাস থেকে 3টা বিষয় কমানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। 2026 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই প্রসঙ্গে 2026 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই ছাপার টেন্ডার আগামী মাসেই শুরু হচ্ছে। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ছাপাখানাগুলোর সক্ষমতার চেয়ে বেশি বই ছাপানোর কাজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। অনেক ছাপাখানার মালিক সক্ষমতার চেয়ে বেশি পাঠ্য বই ছাপানোর কাজ পেয়েছিল 2025 শিক্ষাবর্ষে। এ কারণে সঠিক সময়ে পাঠ্য বই বিতরণে বিলম্ব হয়েছিল। এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, সব ছাপাখানার সক্ষমতার রিপোর্ট তাদের কাছে রয়েছে। যার যে সক্ষমতা তার 80% কাজ দেওয়া হবে। এছাড়া নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে কোনো প্রেস একটি ওয়েব মেশিন নিয়ে এনসিটিবির দরপত্রে অংশ নিতে পারবে না। কমপক্ষে 2টি ওয়েব মেশিন থাকতে হবে। পেপার মিলের সঙ্গে চুক্তির কাগজ জমা দিতে হবে। থাকতে হবে অটো বাইন্ডিং সক্ষমতাও। 2026 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বই চলতি বছরের 30 নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, প্রয়োজনীয় কিছু পরিবর্তন পরিমার্জন করে আগামী মাসেই বই ছাপার দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এদিকে আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে প্রায় 7 কোটি বই কম ছাপা হবে বলে জানা গেছে। সেই ক্ষেত্রে আগামী বছর মোট বইয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় 33 কোটি। চলতি শিক্ষাবর্ষে 2012 সালের কারিকুলাম অনুযায়ী দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 5.5 কোটি বই ছাপানো হয়। আগামী শিক্ষাবর্ষে আগের মতো নবম দশম শ্রেণীর বই একসঙ্গেই হবে। এছাড়া চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বাধ্যতামূলক থাকা 3টি বই আগামী শিক্ষাবর্ষে অপশনাল হয়ে যাচ্ছে। এই 3টে শ্রেণীতে 3টি বিষয়ের পরিবর্তে যে কোনো একটি বই পড়লেই হবে। এর ফলে 3 শ্রেণীতেই বইয়ের সংখ্যা কমছে। এনসিটিবির বিতরণ শাখার একজন কর্মকর্তা বলেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে চারু কারুকলা, শারীরিক শিক্ষা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা এই 3টি বই বাধ্যতামূলক ছিল। আগামী বছর এসব বই অপশনাল হয়ে যাবে। এর সঙ্গে কয়েকটি সাবজেক্ট বা বিষয় আছে, যেমন কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত, পালি, আরবি ও সঙ্গীত সহ মোট 9টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি পড়তে হবে। অর্থাৎ প্রতিটি শ্রেণীতে 3টি করে বই কমবে। এছাড়া চলতি শিক্ষাবর্ষের বই ছাপা শুরুর আগে গত বছর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা অতিরিক্ত চাহিদা দিয়েছিল। আগামী শিক্ষাবর্ষে বইয়ের সংখ্যা সঠিক করার লক্ষ্যে এনসিটিবির নিজস্ব তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি এবং শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে পাওয়া চাহিদার তথ্যের সঙ্গে যাচাই বাছাই করা হবে। এতেও বইয়ের সংখ্যা অনেক কমবে বলে মনে করেন এনসিটিবির কর্মকর্তারা। এনসিটিবি সূত্রে জানা গেছে, পাঠ্য বইয়ের মান নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠে। এর মধ্যে কাগজের মান নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। সরকার নির্ধারিত কাগজে মুদ্রণ ব্যবসায়ীরা যাতে পাঠ্য বই ছাপাতে বাধ্য হন, সেই কারণে কাগজে জলছাপযুক্ত পাঠ্য বই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছিল। 2026 সালের পাঠ্য বই ছাপার ক্ষেত্রে জলছাপযুক্ত অফ হোয়াইট কাগজে সব পাঠ্য বই ছাপার পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বৈঠক করে এনসিটিবি। বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান জলছাপযুক্ত কাগজে বই ছাপার পক্ষে মতামত দেয়, তবে আপত্তি ওঠে কাগজ কলগুলোর পক্ষ থেকে। পাল্টাপাল্টি মতের প্রেক্ষিতে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি। সেটা হচ্ছে, প্রথমে যে বিষয়টা বলবো যে প্রয়োজনীয় কিছু পরিবর্তন পরিমার্জন শেষ করে আগামী মাসেই বই ছাপার টেন্ডার বা দরপত্র আহ্বান করা হবে। এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আগামী শিক্ষাবর্ষের অর্থাৎ 2026 সালের বই
30 নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষার্থীরা চাইলে ডিসেম্বর মাস থেকেই তাদের বইগুলো পড়া শুরু করে দিতে পারবে। ঠিক আছে, এছাড়াও যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিকের কিছু বিষয় কমছে। যেমন যেই বিষয়গুলো বাধ্যতামূলক ছিল, যে চারু কারুকলা, শারীরিক শিক্ষা, কর্ম জীবনমুখী শিক্ষা, এই তিনটে বিষয় অপশনাল বিষয়গুলোর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। অপশনাল বিষয় যেমন কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, সংস্কৃত, পালি, আরবি, সঙ্গীত, এই বিষয়গুলোর সাথে আরও 3টা বিষয় অ্যাড হচ্ছে। এই সবগুলো অপশনাল বিষয়ের মধ্যে যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, তার মানে 3টে বিষয় কমে যাচ্ছে। বর্তমানে 2025 শিক্ষাবর্ষের যেই বিষয় কাঠামো সেটাতে পরিবর্তন আসবে। 2026 সালের আলাদা বিষয় কাঠামো প্রকাশ করা হবে সময় মতো। ঠিক আছে, সো এছাড়াও আরও কিছু কিছু বিষয় আমরা জানতে পারলাম। সো সবগুলো তথ্য নিয়ে আমাদের বিস্তারিত আজকের আলোচনা। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।